أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ, প্রিয় ছাত্র ভাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগে আপনারা একদিন ক্লাস করেছিলেন, সেখানে আপনাদেরকে সবক নাম্বার 1 পড়ানো হয়েছিল। এই সবক নাম্বার 1-এর পড়া ছিল পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আরবি বর্ণমালা। তো আরবি বর্ণমালা মোট হলো 29টি। আরবি মোট বর্ণ হলো 29টি। প্রথম নাম্বার সবকে আমরা 15টি বর্ণ পড়েছিলাম, আর আজকের আমরা 14টি বর্ণ পড়ব। এরপরেও আমি আপনাদেরকে সবক নাম্বার 1 থেকে পড়ে এবং বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই প্রথম নম্বর হয়তো ক্লাসটা ছেড়ে দিয়েছিলেন বা ছেড়ে গিয়েছিল কোনো কারণবশত। তো আজকেরও আমি 1 নম্বর সবক এবং 2 নম্বর সবক দুটো একসঙ্গে পড়াবো, আপনারা দেখেন। আরবি মোট 29টি অক্ষর রয়েছে। এই 29টি অক্ষর বিভিন্ন বিভিন্ন রকম দেখতে। আর আহ, অনেকগুলো অক্ষর এমন রয়েছে যেগুলো একই রকম দেখতে, কিন্তু পার্থক্য নোক্তা দিয়ে। নোক্তা, এই নোক্তা ফোঁটা 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 দেখতে পাচ্ছেন, এই যে ফোঁটা ফোঁটা রয়েছে এগুলোকে নোক্তা বলা হয়, নোক্তা। এই যে উপরে দুটো ফোঁটা মতো রয়েছে এগুলোকে নোক্তা বলা হয়, নোক্তা। তাহলে এগুলো দিয়ে অক্ষরের পরিবর্তন ঘটে। দেখেন, 29টি বর্ণকে তিন রকম ভাবে পড়া যায়। তিন রকম। কিছু বর্ণ আছে যেগুলোকে একদম টান দেওয়া যায় না। দেখেন, এখানে ক্রস চিহ্ন রয়েছে, চিকি চিহ্ন। তো এই চিহ্ন দেখে বুঝতে হবে যে এখানে এই অক্ষরটাকে একদম টান দেওয়া যাবে না। এখানে দ্বিতীয় নম্বর যে অক্ষরটা রয়েছে বা, এই অক্ষরটার নিচে দেখেন 1 লেখা রয়েছে, তাহলে এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানেও 1 লেখা রয়েছে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একটু শেষের দিকে এসে দেখেন এখানে রয়েছে 3, তাহলে এই অক্ষরটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে 1 আলিফ 3 আলিফ শব্দগুলো যে আসছে এগুলো নতুন লাগছে আপনাদের কাছে। 1 আলিফ বলতে কি, 3 আলিফ বলতে কি? তো গত সবকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। 1 আলিফ অর্থ হলো একটা খোলা আঙুলকে, দেখেন আমার হাতের দিকে তাকিয়ে, খোলা আঙুলকে মধ্যম অবস্থায় বন্ধ করতে, মানে আস্তে আস্তে করে বন্ধ করতে, মানে সাধারণভাবে যতক্ষণ টাইম লাগে, এই এতক্ষণ টাইমকে 1 আলিফ পরিমাণ বলা হয়। বা এই বন্ধ আঙুলকে মধ্যম অবস্থায় খুলতে, আস্তে আস্তে করে খুলতে যতক্ষণ টাইম লাগে, এই সময়টাকে বলা হয় 1 আলিফ পরিমাণ। বুঝতে পেরেছেন? তাহলে এইগুলো 1 আলিফ পরিমাণ টান দিয়ে বলতে হবে, আর এগুলো 3 আলিফ পরিমাণ টান দিয়ে বলতে হবে। তো আমরা তো হাতের আঙুল খুলে কিংবা বন্ধ করে তো বলতে পারি না। আমরা এগুলোকে, যেগুলো 1 আলিফ টান রয়েছে এগুলোকে একটু টান দেবো, এবং যেগুলো 3 আলিফ রয়েছে সেগুলো একটু বেশি টান দিয়ে পড়বো, আনুমানিক করে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, যে সমস্ত ভাইরা গত ক্লাসে ছিলেন এবং পড়াটা তৈরি করেছেন, সেই সমস্ত ভাইরা হাত তোলেন। সেই সমস্ত ভাইদেরকে দিয়ে আমি পড়িয়ে নেব। হাত তোলার সিস্টেম আমি শিখিয়ে দিয়েছিলাম। মোবাইলের স্ক্রিনে হাত দেবেন, দেওয়ার পরে একটা লাভ চিহ্ন আসবে, যার নিচে লেখা রয়েছে রিয়াকশন। ওই রিয়াকশনে হাত দেওয়ার পরে দেখেন অনেক ভাইয়েরা হাত তুলেছেন, এই ছবিটা আসবে। এই ছবিতে ক্লিক করলে দেখবেন আপনি হাত তুলে রয়েছেন। আর হাত তুলে কেউ নামাবেন না, ঠিক আছে? চলেন, প্রথমে আমি যেই ভাইকে ডাকবো সেই ভাই আসবেন, মাইক খুলবেন এবং পড়বেন। অন্য কেউ ভাই মাইক খুলবেন না, আর অন্য কোনো ভাই মাইক খোলা অবস্থায় পড়বেন না। প্রত্যেকে মাইক বন্ধ অবস্থায় পড়বেন, কেউ বসে থাকবেন না। মাইক বন্ধ অবস্থায় প্রত্যেক ভাই পড়বেন। প্রথমে জামশেদ মিয়া ভাই, আপনি পড়েন এখান থেকে। আলিফ, বা, তা, সা, জিম, মাশাআল্লাহ, হা, খ, মাশাআল্লাহ। শোনেন, জামশেদ মিয়া দাল। ভাই, জামশেদ মিয়া ভাই, আপনি তাহলে গত ক্লাসটা করেছিলেন, তাই তো? জি জি জি। আচ্ছা, এই চিহ্নটার অর্থ আমি কি বলেছিলাম, আপনি আজকে আমাদের সবাইকে বুঝিয়ে দেন। এটা চিহ্নটা গোল করে পড়তে হবে বলেছিলেন। হ্যাঁ, এই খ। চিহ্নটা যে, হ্যাঁ, এই চিহ্নটা যেই অক্ষরের উপর থাকবে সেই অক্ষরটা হলো জি। পুর অক্ষর, পুর অক্ষর।
ও, ও, জি। আচ্ছা, পুরঅক্ষর কটা বলেছিলাম, পুরঅক্ষর কয়টি? পুর অক্ষর সর্বমোট 7টি। হ্যাঁ, পুরঅক্ষর সাতটি বলেছিলাম, সাতটি। জি, জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলেন পড়েন। খ, দাল, জাল, র, জা, শিন, শিন, ত, জ, আচ্ছা, এটা ত জ বলছেন, এটা হবে সদ। ও সৎ, সৎ, দত। মাশাআল্লাহ। তাহলে এগুলো 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে, সুন্দর হয়েছে। আফতার উদ্দিন সর্দার ভাই, আপনি আসেন, আপনি পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, মাশাআল্লাহ। হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ। খুব সুন্দর পড়েছেন, সুন্দর হয়েছে। শুকবুর ভাই, শুকবুর আলী ভাই, আপনি আসেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, আচ্ছা, হাটা, খ, এই হাটা গলার ভিতর থেকে একটু হবে, হ্যাঁ, একটু প্র্যাকটিস করবেন। হা, হা, হা। আ, হ্যাঁ, চলেন। খ, দাল, জাল, র, জা, সিন, সিন, দুয়াদ, দুয়াদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হাসিবুর রহমান ভাই বলেন। হাসিবুর রহমান ভাই বলেন। আচ্ছা হাসিবুর ভাই, আপনি আপনার নেটওয়ার্কটা ঠিক হলে আবার হাত তুলবেন, আপনাকে আবার ডেকে নেব। জাহিদুল হোসেন ভাই, আপনি বলেন। জাহিদুল হোসেন ভাই পড়েন। জাহিদুল হোসেন ভাই দেখেন, মোবাইলের স্ক্রিনে একটা আনমিউট বলে অপশন আছে। জাহিদুল ভাই পড়েন। জাহিদুল ভাই পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হা, বলেন এরপরে এটা কি? আচ্ছা জাহিদুল ভাই, আপনারও নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হলে পড়াশোনা মুশকিল হবে, বুঝতে পেরেছেন? ইসাকুল সর্দার ভাই আসেন। আপনাদের নেটওয়ার্ক ঠিক হলে আপনারা হাত তুলবেন, আপনাদেরকে আবার ডেকে নেব। ইসাকুল ভাই পড়েন শুরু থেকে। কোথা থেকে বলবো আমি? শুরু থেকে বলেন। শুরু থেকে বলবো। হ্যাঁ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল,
দাল। দাল, জাল, র, সা, জা, সিন, শিন, সদ, দদ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নাসিবুল শেখ ভাই, আপনি আসেন, পড়েন শুরু থেকে। আলিফ, আলিফ টান হবে? বা, নাসিবুল শেখ ভাই বলেন, আলিফ টান আলিফ, হবে? হ্যাঁ। আলিফ, বা, দা, দা, জিম, হ, হ, জাল, জাল, দাল। ডাল, হ্যাঁ, একটু জোরে ডাল, বলেন। ডাল, দাল। ডাল, জাল টানটা ভুল হচ্ছে, বীজখানে টানটা হবে দাল। ডাল, ডাল, হুম। ডাল, এটা র। র, হ্যাঁ, র। খ, জা। যা, হ্যাঁ। ইন, হ্যাঁ। ইন, হ্যাঁ। গদ, গদ, ঠিক আছে, সুন্দর করে তৈরি করবেন। পড়া একটু কাঁচা কাঁচা লাগছে, বুঝতে পেরেছেন? এটা নতুন ক্লাস করছেন না এর আগে ক্লাস করেছিলেন? শুরু ক্লাসটা করেছিলেন? করেছিলাম। হ্যাঁ, অক্ষর আরো সুন্দর করে পাকা পাকা তৈরি করতে হবে, দেখতে মতো যেন মানে অক্ষর জেনে চলে আসে এমন ভাবে তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, মুক্তার মিয়া ভাই, আপনি আসেন। মুক্তার মিয়া ভাই, পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জ, এটা জ নয়, সিন, র এর পরে হবে যা। জা, সিন, হুম। শ- আহ, সিন, হুম। সদ, আহ, দদ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, চলেন। মুতাওয়ালি হোসাইন ভাই, আপনি আসেন, শুরু থেকে পড়েন। আলিফ, আলিফ, হুম। বা, তা, সা, সিন, হা, খ, দাল, দাল টানটা ভুল দাল, হচ্ছে, দাল টানটা ভুল হচ্ছে, দাল দাল, এমন ভাবে আপনার টানটা ভুল হচ্ছে। আপনি দাল, শোনেন, আপনি 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 আগে শুনে নেন। আপনি বলছেন দাল, এমন ভাবে হবে না, দাল। দাল, হ্যাঁ, এই তো। দাল, হ্যাঁ, দাল, জোরে, একটু জোরে, দা, জোরে। সিন, হুম। সিন, হুম। ওয়াদ, হুম। দুআদ, দদ। দেখেন এখানে বদ, স্টার চিহ্নর অর্থ কি বলেন তো? স্টার চিহ্ন বলেন। এটা চিহ্ন মোতাবেক, গুলা নিলাম পুরো বললাম হ্যাঁ, পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে তাহলে। বললাম হ্যাঁ, এখানে দদ বলে উচ্চারণ করতে হবে। আপনার আওয়াজটা ক্লিয়ার আসছে না, আপনি কি খালি মুখে বলছেন না হেডফোন নিয়ে বলছেন? খালি কথা খালি খালি মুখে বলছেন? হ্যাঁ খালি আচ্ছা আচ্ছা, যখন বলবেন পড়া, তখন মোবাইলের যেখানে স্পিকার থাকে ওখানে একটু সরে এসে বলবেন, ঠিক আছে?
ঠিক আছে, সুন্দর হয়েছে পড়া। আচ্ছা, রবিউল মোল্লা ভাই আসেন, রবিউল মোল্লা ভাই, আপনি পড়েন শুরু থেকে। ألف হ্যাঁ। باء تاء হ্যাঁ। سا زين হুম। ها ها دال ভুল হচ্ছে, এই যে دال দু তিনজন ভাইকে বলে দিলাম, তো আপনাদের যে সমস্ত ভাইদের এই সমস্যাটা রয়েছে ঠিক করে নিতে হবে, যে এটা আপনি পড়ছেন আর ভাইরা চুপচাপ বসে থাকবেন এমন নয়। এই যে দুটো ভাইয়ের পরস্পর এটা বলে দিলাম, আপনারা এসে বলছেন দাল, এই টানটা হবে না, দাল। এই যে আমি আপনাকে বলে দিচ্ছি, এটা প্রত্যেককে ঠিক করে নিতে হবে, আপনারা কেউ বসে থাকবেন না, আপনারা মুখে মুখে বলেন দাল, এমন ভাবে বলেন। دال হ্যাঁ। دال হ্যাঁ। را زا রয়ের পরে জ নয়, পরিষ্কার করে রয়ের পরে যা। زا মাশাআল্লাহ। سين হ্যাঁ। سين হ্যাঁ। قاف ضاد দদ। ঠিক আছে, আর একটু মেহনত করেন সুন্দর করে। আচ্ছা, আপনাদের হাতে লেখা করতে বলেছিলাম, হাতে লেখা করেছেন কি? হাতে লেখা করা হয়নি? বিনা হাতে লেখা করতে হবে, বুঝতে পেরেছেন? হাতে লেখা যত করবেন আপনারা তো, মানে বাচ্চা নয়, বাচ্চাদেরকে বললে ওরা কথা গুরুত্ব দেয় না, কিন্তু আপনাদের যে কথাগুলো বলবো আপনারা গুরুত্ব দেবেন। এবং আপনারা তো জানেন, দেখেন, মানুষ যখন একটা পড়াশোনার লাইফ পার করে চলে আসেন তখন মানুষ বুঝতে পারে যে পড়াশোনার কত দাম। তো আপনারা সেটাই জানেন যে পড়াশোনার কত দাম। তো ওই জন্য করে, তারপরেও আপনারা কর্মব্যস্ত মানুষ, এখানে অনেকজন ভাই মাইক খুলছেন। এমডি রিয়াজ ভাই, আপনার মাইকটা আমি 3বার বন্ধ করে দিয়েছি, তারপরেও আপনি মাইক খুলছেন। অযথা মাইক খুলবেন না, যেই ভাইকে ডাকা হবে সেই ভাই মাইক খুলবেন, সেই ভাই কথা বলবেন। উম, এখানে ক্লাস চলাকালীন আপনি যদি মাইক খুলে অন্য জায়গায় গল্প করেন, তো সেই আওয়াজটা এখানে চলে আসছে। ঠিক আছে, আপনারা কর্মব্যস্ত মানুষ, তারপরেও যদি ফাঁকা হন তখন একটু লেখা করার আগে চেষ্টা বলো করবেন। একদিন একদিন পরে দেখবো আমরা এরকম গরম গরম দেখবি একদিন পর এমডি রিয়াজ শেখ কালকে ভাই দিন আপনি বলেন, এমডি রিয়াজ শেখ ভাই আপনি পড়া বলেন। যখন আমি টিউশন আসি তখন শেষ হয়ে রিয়াজ যায় শেখ না ভাই, আমার এমডি রিয়াজ শেখ ভাই শুনতে পাচ্ছেন? যাবে কে থেকে যাবে এই ছিল। রিয়াজ শেখ ভাই শুনতে পাচ্ছেন? কিন্তু ওই যে বলতে চান যে এসে শান্তি আচ্ছা, আমি আমার দিকে খেয়াল করেন, আমার দিকে একটু খেয়াল করেন। রিয়াজ ছেলেবেলায় আমার নিজের রিয়াজ শেখ ভাই শুনতে ওই যে পাচ্ছেন? ডাক্তার দেখাতে পারো ভালো ভালো রিয়াজ শেখ ভাই, তাহলে আচ্ছা ঠিক আছে, এখানে উনি অন্য কাজে ব্যস্ত রয়েছেন, এখানে মাইকটা খুলে রাখছেন, আশ্চর্য। আচ্ছা, আব্দুল ভাই, আপনি আসেন। আব্দুল ভাই, আব্দুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি এখানে লেখালেখি করছিলেন কেন? হ্যাঁ, আমি বুঝতে পারিনি হুজুর, এই স্ক্রিনটাতে টাচ করছিলাম জুম করার জন্য, আমি একটু ইয়ে করছিলাম মানে। হ্যাঁ, জুম করার জন্য টাচ করবেন, ওই কলমটাতে হাত দেবেন হ্যাঁ, না, কলমটাতে হাত দিয়ে এবার ওটাতে আপনি, আমার হাত পড়ে হ্যাঁ, তো আপনি, ওটাতে হাত পড়ে গেছিল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা চলেন, এখান থেকে পড়া বলেন, পড়া তৈরি করেছেন? হ্যাঁ। চলেন পড়া বলেন। আলিফ, হ্যাঁ। বা, হ্যাঁ। তা, হ্যাঁ। সা, মাশাআল্লাহ। জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, সিন, সাদ, দাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে মইদুল শেখ ভাই, আপনি পড়েছিলেন? মইদুল শেখ ভাই পড়েছেন? পড়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আফতার আফতার উদ্দিন ভাই, আপনি তো পড়েছেন তো? আফতার উদ্দিন ভাই আপনিও পড়েছেন তো? পড়িনি জি, আমি আমি হাতে লেখা করে পাঠিয়েছি হুজুর। আচ্ছা আচ্ছা, আফতার উদ্দিন ভাই পড়া হয়নি, পড়া এখানে শোনানো হয়নি?
পড়া হয়েছে, আমি হুজুর, হাতে লেখা করে পাঠিয়েছিলাম, সেই জন্য হাত আচ্ছা আচ্ছা, তুলেছিলাম। ঠিক আছে ঠিক আছে, হাতে লেখা করে পাঠিয়েছিলেন, কি হুজুর আমি বলেছেন? পড়িনি। আচ্ছা আচ্ছা, শুনে হোয়াটসঅ্যাপে নিচ্ছি, পাঠিয়েছি আমি। কি বলেছেন? বলেছে হয়েছে, একটা অক্ষর আমার ছেড়ে গিয়েছিল প্রথম লাইনে, আচ্ছা আচ্ছা, ওটা ঠিক করে দেবো। ঠিক পরের আছে ঠিক, লাইনগুলো ঠিক আছে বলো। ঠিক আছে, ঠিক করে নেবেন, সুন্দর করে নেবেন, ঠিক আছে। আচ্ছা চলেন, মহিদুল শেখ ভাই পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, সিন, সদ, জদ, জদ বলবেন না, এটা হবে দদ। দদ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এটা কিন্তু পিছনে পড়া ছিল, তারপরে অনেক ভাই পড়া আসতে পারেননি প্রথম সবকে, তার জন্য করে এটা পড়ানো হলো। তো প্রথম দিক বলে এমন ভাবে পড়ানো হলো, তা না হলে প্রথমে আমরা এসে মাত্র নতুন পড়া শুরু করি। তো চলেন, এখন আমি আপনাদেরকে নতুন পড়াটা একটু দেখিয়ে দেবো। আজকে যেটা পড়া থাকবে সেটা হলো সবক নাম্বার 2। আর সবক নাম্বার 2টা হলো সবক নাম্বার 1-এর সঙ্গে যুক্ত। আচ্ছা এমডি রিয়াজ ভাই, আপনি আমার সঙ্গে একটু কথা বলেন। এমডি রিয়াজ ভাই বলেন, হ্যাঁ, আপনাকে আমি দেখতে হ্যাঁ পাচ্ছি। বলুন হুজুর বলুন। হ্যাঁ বলছি, আপনি মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত রয়েছেন, আপনি মাইকটা কেন বারবার খুলছেন? হ্যালো। হ্যাঁ, আপনি মাইকটা কেন বারবার খুলছেন? মাইকটা, আপনার মাইক্রোফোনটা কেন খুলছেন বারবার? আমি বুঝতে পারছি না, তার জন্য শুনে দিচ্ছি, আমি তো জানি না অতটা, তার জন্য। হ্যাঁ, এখান থেকে আমি মাইক বন্ধ করে দিচ্ছি, আপনি কাজে ব্যস্ত রয়েছেন, আপনার সাইডের আউট আওয়াজগুলো, যেগুলো আপত্তিকর আওয়াজ, সেগুলো এখানে চলে আসছে, এখানে ভিডিও রেকর্ড হচ্ছে। ও, ঠিক আছে, সরি সরি। হ্যাঁ হ্যাঁ, বন্ধ রাখেন, যখন প্রয়োজন হবে হাত তুলবেন, আমি আপনাকে ডেকে নেবো, পড়া শুনিয়ে দেবেন। ঠিক আছে। হুম। আচ্ছা চলেন, তাহলে উপরে আমি বুঝিয়ে দিয়েছি একের অর্থ কি, এখানে 3 লেখা আছে, 3-এর মতলব কি, এবং এখানে চিকে লেখা রয়েছে, এই চিকেটার মতলবটা কি, এটাও আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে আচ্ছা, তাহলে এবারে আমি আপনাদেরকে এই অক্ষরগুলো বলে দেবো, আপনারা ভালো করে দেখে নেন। এই অক্ষরটা মানে ইংরাজি বিয়ের মতো দেখতে, এটার নাম হলো ত, এর নাম হলো জ, এর নাম হলো আইন, গলার ভিতর থেকে আইন। এখানে দেখেন 3 লেখা রয়েছে, তাহলে এটাকে একটু বেশি টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন এখানে স্টার চিহ্ন রয়েছে, স্টার চিহ্নর অর্থ আমি বলেছিলাম যে যেই অক্ষরের উপরে স্টার চিহ্ন থাকবে ওগুলো হলো পুর অক্ষর, ওগুলো কি পুর অক্ষর। তো 29টি অক্ষরের মধ্যে 7টি পুর অক্ষর রয়েছে, এই 7টি পুর অক্ষরকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। দেখেন গয়ন, গয়ন, তাহলে এটাকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফা, এটা 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফাটা দেখেন ওকারের মতো দেখতে, ওকারের মতো দেখতে, আর উপরে একটি নোক্তা, ফা। তারপরে ওকারের মতো দেখতে, উপরে 2টি নোক্তা, এইটার নাম হলো কফ, কফ, কফ। তারপরে পরে দেখেন আছে কাফ, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা হলো কফ ক দিয়ে শুরু হচ্ছে, একটা হলো কাফ কা দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা তারপরে দেখেন একটা বঁশির মতো দেখতে, বঁশির মতো দেখতে, এর নাম হলো লাম। তারপরে একটা দেখেন পাখির মাথার মতো দেখতে, এখানে মাথা আর ঠোঁট, মাথা আর ঠোঁট দেখেন, এইটার নাম হলো মিম। এখানে চাঁদ তারার মতো দেখতে, এইটার নাম হলো নুন। তারপরে এখানে একটা কমার মতো দেখতে, এটা হলো ওয়াও, এইটার নাম হলো হা। তারপরে এই উল্টো 2-এর মতো দেখতে, এটা হলো হামজা। আর 6-এর মতো দেখতে আর নিচে 2টি নোক্তা, এইটার নাম হলো ইয়া। আর এর পরে এটাও ইয়া, ইয়া 2 রকমের, তো এই দুটো ইয়া মিলে হবে একটা ইয়া। তাহলে উপরে 15টি অক্ষর পড়েছিলাম, আর এখানে 14টি অক্ষর হলো, 14 আর 15 মিলে কত হলো, 29টি অক্ষর। আশা করি আপনারা প্রত্যেকে পড়াটি বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের মধ্যে যদি কারোর এই পড়াগুলো জানা থাকে আপনারা বলেন, আপনাদের থেকে আমি একটু একটু শুনি। মইদুল শেখ ভাই, কি বলছেন বলেন। মইদুল আমি তো শেখ ভাই, কোনোদিন পড়িনি।
আপনি কোনোদিন পড়েননি বলতে কি বোঝাতে চাচ্ছেন, আমি বুঝতে পারলাম না। বলছে যে আমি বলতে পারবো না, এটাই বলছি। ও আচ্ছা, তো আপনি হাত তুলে রয়েছেন, হাত তুলেছেন কেন? ও, ঠিক আছে, আমি হাত নামাইনি তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হুম। আচ্ছা আসাদ আলী ভাই, আপনি আসেন। যে সমস্ত ভাইরা পারেন না আপনারা দেখেন, দেখে চুপচাপ শুধু শুনবেন না, পড়তে থাকেন। পড়তে পড়তে দেখবেন কখন মুখস্থ হয়ে যাবে, আর হাতে লেখাও করতে হবে। চলেন। ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া মাশাআল্লাহ, খুবই সুন্দর বলেছেন। প্রত্যেকে মিউট অবস্থায়, মাইক বন্ধ থাকা অবস্থায় প্রত্যেকে আপনারা জোরে জোরে পড়তে থাকেন এই ভাইয়ের সাথে সাথে। যে সমস্ত ভাইরা পড়ছেন এই সমস্ত ভাইদের সাথে সাথে আপনারা পড়তে থাকেন। শুকবুর আলী ভাই, শুকবুর আলী ভাই পড়েন। ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। মাশাআল্লাহ, প্রত্যেকে পড়তে থাকেন। আমি দেখছি অনেক ভাইরা চুপচাপ বসে দেখছেন। চুপচাপ বসে দেখলে হবে না, পড়তে থাকবে। পড়তে থাকতে হবে। পড়তে পড়তে দেখবেন মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, আফতার উদ্দিন সর্দার ভাই, আপনি পড়েন। ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ও হা হামজা ইয়া ইয়া। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। মুতাওয়ালি হোসেন ভাই, আপনি আসেন। জ পরিষ্কার করে বলেন, শুনতে পেলাম না। জা পরিষ্কার করে বলেন, শুনতে পেলাম না। জ হ্যাঁ। জ হ্যাঁ। আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া হ্যাঁ, ইয়া। ইয়া। ঠিক আছে। মুখতার মিয়া ভাই, আসেন। ত বলেন। হুম। জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া।
মাশাআল্লাহ, খুবই সুন্দর বলেছেন। ঠিক আছে, জামশেদ মিয়া ভাই আসেন। জামশেদ মিয়া ভাই পড়েন। ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আচ্ছা, ইয়ার নিচে দেখেন এক আলিফ লেখা রয়েছে, তাহলে এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ইয়া, ইয়া, এমন ভাবে পড়তে হবে। ওকে। ঠিক আছে। আচ্ছা, এখানে আর ভাইয়েরা বাকি রয়েছেন এবং সময়টা শেষের দিকে চলে এসেছে, তো ওই জন্য করে আমি আপনাদের থেকে কিছু প্রশ্ন করব, আপনারা প্রশ্নের উত্তরটা দেবেন। চলেন। আচ্ছা, এখানে শুকবুর আলী ভাই, আপনি তো একবার পড়া শোনালেন, আপনি আবার এসেছেন। আচ্ছা, ওটা আগে শুনিয়েছিলেন তাই তো? চলেন এখান থেকে আপনি বলেন, টান হয় না মোট কয়টি অক্ষরে? একদম টান হয় না মোট কয়টি অক্ষরে? শুকবুর আলী ভাই বলেন। শুকবুর আলী ভাই, আপনি মাইক খুলতে পারছেন না? দেখেন আপনার মোবাইলের স্ক্রিনে। হ্যাঁ, এই তো এসেছেন। টান টান হলে কত হবে? একদম টান হয় না মোট কয়টি অক্ষরে? টান হয় না মাত্র দুইটি অক্ষরে, কি কি বলেন? আলিফ আর হামজা। মাশাআল্লাহ, খুবই সুন্দর বলেছেন। ঠিক আছে। আচ্ছা, ইসাকুল সর্দার ভাই আসেন। ইসাকুল সর্দার ভাই, আপনি বলেন তো, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? কয়টি অক্ষর? পুর করে পড়তে হয়, পুর করে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়, পুর করে। বুঝতে পেরেছেন প্রশ্ন, নাকি বুঝতে পারেননি? প্রশ্ন বুঝতে পেরেছি কিন্তু সঠিক জানা নেই। আচ্ছা আচ্ছা, পুর যেগুলো মানে যার উপরে স্টার চিহ্ন রয়েছে, ওইগুলোকে পুর, পুর অক্ষর বলা হয়। তো ওটা কয়টি অক্ষর? 7টি অক্ষর, 7টি। আচ্ছা, হ্যাঁ, সাতটা। হ্যাঁ। খ, স, দ, ত, জ, গইন, কফ। খ, স, দ, ত, জ, গইন, কফ। আচ্ছা, ঠিক আছে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কয়টি অক্ষর? এটা নূর আলম সর্দার ভাই বলেন। নূর আলম সরকার ভাই, নূর আলম সরকার। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কয়টি অক্ষর বলেন? নূর আলম ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি হুজুর। আচ্ছা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কয়টি অক্ষরে বলেন? একাধিক পরিমাণ আমি হুজুর আজকে লেট হয়ে গেছে আসতে, আমি আচ্ছা আচ্ছা, যাই হোক। বলতে পারবো না, আচ্ছা কিন্তু আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করবো আমি সব করার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আগামী আমি বলে দিই, আপনি শুনে নেন। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় 12টি অক্ষরে। বুঝতে পেরেছেন? 12টি। হ্যাঁ, হ্যাঁ, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় 12টি অক্ষরে। আপনি পড়ার মধ্যে গিয়ে দেখবেন যে সমস্ত অক্ষরের নিচে এক লেখা রয়েছে, ওটা গুনে গুনে দেখবেন 12টি অক্ষর হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আব্দুল ভাই, আপনি বলেন তো, 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কয়টি অক্ষরে? জি হুজুর। হ্যাঁ, বলেন। 10টি। না, আন্দাজে বললে হবে না, জানতে হবে। এগুলো তো আমি এখন আপনাদেরকে বলিনি, আমি দেখছিলাম যে আপনারা কেউ গুনেছিলেন কিনা। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় 15টি অক্ষরে। বুঝতে পেরেছেন? 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় 15টি অক্ষর, আর 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় 12টি অক্ষর। তাহলে 12 আর 15 কত হচ্ছে? 12 আর 15, হুম, 27। 27 হচ্ছে। 12 আর 15, 27। আর 2টি অক্ষরে একদম টান হয় না,
তাহলে 27, 28, 29, ব্যাস 28, 29, তাহলে 29টি অক্ষর হয়ে গিয়েছে। জি হুজুর। হ্যাঁ, তাহলে 29টি অক্ষরে 15টি অক্ষর 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, 12টি অক্ষর 1 আলিফ টান দিয়ে পড়তে হয়, আর 2টি অক্ষর একদম টান হয় না, তাহলে 29টি অক্ষর হয়ে গেল। আচ্ছা, আরবি মোট কয়টি অক্ষর রয়েছে? 29টি। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আপনাদের পড়া থাকলো। সবক নাম্বার 1 এটা তো আপনারা অনেকেই পড়া শুনিয়ে দিয়েছেন, এবং সবক নাম্বার 2 এর পড়াও অনেকে শুনিয়ে দিয়েছেন। এখানে কিছু ভাই এমন রয়েছেন যে সমস্ত ভাইরা একদম আমার কাছে আসেননি এবং পড়া শোনাননি, যেমন সাইফুল শেখ ভাই, তারপরে আহ, রহমান আলী ভাই, তারপরে আহ, নাসিবুল শেখ ভাই, ইনি মনে হচ্ছে একবার পড়া শুনিয়েছেন। আচ্ছা, তারপরে আহ, আকরামুল ভাই আপনি আসেননি। জামশেদ মিয়া ভাই এসেছিলেন, জাহিদুল হোসেন ভাই ইনিও এসেছিলেন। আচ্ছা, দু চারজন রয়েছেন আপনারা আসেননি। প্রত্যেকদিন আসবেন, দেখবেন আস্তে আস্তে করে আপনাদের যে ভিতরে একটা ভয় সৃষ্টি হচ্ছে, এই ভয়টা দূর হবে এবং বুঝতে পারবেন পড়াটা কেমন ভাবে পড়তে হবে না পড়তে হবে, বিষয়টা বুঝে আসবে, বুঝতে পারছেন? ওই জন্য করে পড়া পারেন চাই না পারেন, আহ, হাত তুলবেন, এসে বলার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। প্রথমের দিকে না হাত তোলেন, শেষের দিকে হাত তুলবেন। বলেন আব্দুল ভাই, আপনি কি কিছু বলতে চান আর? জি, আমি এই পড়াটা, দ্বিতীয় পড়াটা দিলাম না। আচ্ছা, পড়াটা হয়ে আছে নিশ্চয়ই, আপনার বুঝতে পারছি হয়ে আছে তো। হ্যাঁ, মোটামুটি প্রায় হয়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনে নেবো। দেখেন, পড়া দেওয়াটা মেন বড় জিনিস নয়, পড়া তৈরি হওয়াটা মেন বড় জিনিস। হ্যাঁ। তো এখানে আমি চেষ্টা করবো আপনাদেরকে পড়া তৈরি করে সমস্যা দেওয়ার, বুঝতে হুজুর, পেরেছেন? হ্যাঁ বলেন। সমস্যা এমনিতে পুরোটাই পড়তে পারছি, হ্যাঁ, না দেখেও এমনিতে, কিন্তু অক্ষরগুলো চেনা মুশকিল হয়ে যাচ্ছে, মানে এত চেষ্টা করছি, মানে যখন উল্টো পাল্টা করে নিজেই ধরছি একটা করে, তখন হ্যাঁ, পাচ্ছি না সবটা। ওটার জন্য আপনাকে বারবার লিখতে হবে, লিখছেন? জি, আমি বাইরে থাকি তো, আজকে সব রেডি করে মানে কিনে এনেছি মাল, এই পেন টেন গুলো, আচ্ছা আচ্ছা, ঠিক রুল, আছে, খাতা, কালকে থেকে লেখা দিব। ইনশাআল্লাহ ঠিক আছে। যে সমস্ত ভাইদের চিনতে অসুবিধা হচ্ছে আপনারা প্রত্যেকে লেখেন, লেখালেখি করলে দেখবেন ঠিক হয়ে যাবে। মোক্তার মিয়া ভাই বলেন, কি বলছেন, কি সমস্যা, বুঝতে পারছেন পড়া? বলছিলাম কি যে সিরিয়াল বাই সিরিয়াল পড়ছি তো ফিরে যাচ্ছি, তো আমি ভাবছিলাম যে কি যে এলোমেলো ভাবে একবার ধরতেন, বা আমার কাছে কিতাব নাই আমার কাছে, তো এই পিডিএফটা আমি চাইছিলাম যেন আমি দেখে দেখে আমি যেন এলোমেলো নিজেকে ট্রাই করতে পারি। আচ্ছা আচ্ছা, পারছি পিডিএফটা কি পারি না। পিডিএফটা গ্রুপে দেওয়া রয়েছে। তো গ্রুপ থেকে যদি কে না না পান তাহলে আপনি সাপোর্ট তারপরে অ্যাডমিন বোর্ডে বলে। যাত্রা সবার জ্বালা করি। গ্রুপে দেওয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দেওয়া রয়েছে। তারপরেও যদি আপনি না পান তাহলে সাপোর্ট অ্যাডমিন বলে ওখান থেকে আপনি চাইবেন, তো দিয়ে দেবেন। বা আপনি গ্রুপে যদি বলেন যে যদি কোনো ভাইয়ের কাছে কিতাবটি থাকে একটু দেবেন, তো সেখান থেকে হয়তো কেউ দিলে দিতে পারে, বা এমনি গ্রুপে চাইলে আমাদের এখান থেকে দিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে। হ্যাঁ, আপনি পার্সোনালি সাপোর্ট অ্যাডমিনে মেসেজ করবেন যে হুজুর আমাকে কিতাবটি দিয়ে দেন, তো আপনাকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। পড়া বুঝতে পারছেন? ইনশাল্লাহ পারছি। হ্যাঁ দেখেন, এটা তো কিন্তু সবক এলোমেলো নাম্বার। হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখেন, কনফিউজ। এলোমেলো শব্দ বুঝতে পারছেন না। আচ্ছা, আপনি যদি কোনো বাচ্চাকে ওকার আকার শেখাতেন তাহলে এলোমেলো শব্দের জন্য তাকে আপনি কি করতেন? বারবার পড়তে বলা হতো, বুঝতে পেরেছেন? তাকে লেখানো চেষ্টা করা হতো, বারবার পড়তে বলা হতো, এবং তাকে বলা হতো যে এই অক্ষরটাকে ভালো করে চিনে নাও, এই অক্ষরটা। তো ওই জন্য করে আপনাদেরকে বারবার লিখতে হবে এবং বারবার পড়ে পড়ে